আমরা আজকে অনুশীলনী 1.1 করব। 1 নম্বরে বলা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। হ্যাঁ, তাহলে বর্গমূল নির্ণয় করব আমরা। বর্গমূল কাকে বলে আগে এটা জানতে হবে। আমরা সাধারণত কোনো একটা সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে গুণ করলে তাকে যে উত্তরটা পাই এটাকে বলে বর্গ। আর বর্গকে লেখে এইভাবে 2 স্কয়ার। যেমন 3 গুণ 3 এটা হবে 9, এটার বর্গ হবে কি 3, এই যে 3 স্কয়ার সমান 9। তাহলে বর্গমূল কোনটা? বর্গমূল হচ্ছে এই যে, বর্গমূলকে লেখে এইভাবে, এই যে 9। তাহলে 9 এর বর্গমূল কত? 9 এর বর্গমূল হচ্ছে 3। কেন? কারণ এই যে 3 এর বর্গমূল আর এই যে স্কয়ার দিলে স্কয়ারের বর্গমূলে কাটা যায়, তাহলে 3 থাকে। তাহলে 9 এর বর্গমূল 3। আর এই 4 এর বর্গমূল 2। ঠিক আছে? তো এখন এখানে বলা আছে 1 নাম্বার ক তে কি লেখা আছে? এই যে ক, যদি আমরা ক করি তাহলে কত লেখা আছে? 1/69। এটা আবার বর্গমূল, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে এটার মৌলিক গুণনীয়ক গুলো কোনগুলো আগে এটা বের করতে হবে। মৌলিক গুণনীয়ক আমরা বলতে কি বুঝি? যে সংখ্যাটাকে ওই সংখ্যা এবং 1 দ্বারা শুধু ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। যেমন 2, 3, 5, 7, এগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক। তাহলে এখানে 169কে কত দ্বারা ভাগ যাবে? 2 দিয়ে যাবে না, 3 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না, 7 দিয়েও যাবে না, এটাকে 13 দিয়ে যাবে। এই যে 13 দিয়ে যদি দেই তাহলে এখানে আসতে আসতে 13। তাহলে এই 13কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে আমরা কি পাচ্ছি? এখানে 169 সমান সমান 13 গুণ এই যে 13। তাহলে 13 গুণ 13 পাচ্ছি। এখন এটাকে আমরা লিখতে পারি কত? 13 স্কয়ার। অর্থাৎ 169কে এটাকে আমরা যদি, যেহেতু জোড়া দুইটা, তাহলে এই দুইটাকে আমরা 13 স্কয়ার, 13 স্কয়ার মানে 13 গুণ 13। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল নির্ণয় করি, সুতরাং বা যদি আমরা বর্গমূল নির্ণয় করি, এই যে বর্গমূল দিই যদি 169 সমান সমান এই যে এইদিকে বর্গমূল হবে 13-র উপরে, আর এটার স্কয়ার থাকবে উপরে। তাহলে এই স্কয়ারে আর বর্গমূলে কাটা, সুতরাং 169-এর বর্গমূল কত হচ্ছে? এই যে 13। তাহলে উত্তর 13। এভাবে যদি আমরা আরেকটা করি 529, খ নাম্বার কত আছে? 529। তাহলে 529-এর আমরা কি পাবো? আগে আমাদের গুণনীয়ক গুলো বের করতে হবে। 529-এর গুণনীয়ক কত? এটাকে কেবলমাত্র 23 দিয়ে যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না। 2 দিয়েও যাবে না, 3 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না, 7 দিয়েও যাবে না, এটাকে কেবলমাত্র 23 দিয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি 23 গুণ 23। তাহলে সুতরাং 529 সমান সমান কত? 23 গুণ 23। এই যে 23 গুণ 23, তাহলে আমরা এটাকে বলতে পারি 23 স্কয়ার। 23 স্কয়ার 529। তাহলে এখন আমরা কি করব? এটাকে বর্গমূল দিব। এটাকে যদি আমরা বর্গমূল দিই তাহলে কি হচ্ছে? এই যে 23 বর্গমূল, এটার উপরে একটা স্কয়ার। এই যে এটার উপরে স্কয়ার। তাহলে সুতরাং কি হচ্ছে? এই যে 529-এর বর্গমূল সমান সমান এই যে রুট ওভার আর স্কয়ারে কাটা, তাহলে হচ্ছে 23। এভাবে যদি আমরা আরেকটা করি, ঘ নাম্বারে দেওয়া আছে 15, 21। 15, 21। তাহলে আমরা এই 15, 21-এর মৌলিক গুণনীয়ক গুলো বের করি। এটাকে প্রথম কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। হ্যাঁ, 3 দিয়ে যাবে। 3 দিয়ে যদি দেই, 3 5 15, 0 3 7 21। এটাকে যদি আবার 3 দিয়ে দিই, যাবে? হ্যাঁ, যাবে। 3 দিয়ে দিলে 3 একে 3, 3 6 18, 3 9 27।
29 কে যাবে 13 দিয়ে, কত দিয়ে? 13 দিয়ে। এই যে কেবলমাত্র 13। তাহলে এটা গুণনীয়ক গুলো আমরা কি পাচ্ছি? তাহলে 15 21-এর, সুতরাং 15 21-এর গুণনীয়ক কত? 3 গুণ 3 গুণ 13 গুণ 13। এই যে এখন আমরা দুইটা জোড় পাইছি, এখানে 3 3, এখানে 13 13। তাহলে আমরা কি পাচ্ছি? 15 21 এর গুণ পাচ্ছি যে 3 স্কয়ার গুণ 13 স্কয়ার, 3 স্কয়ার গুণ 13 স্কয়ার। তাহলে এটাকে আমরা কি করব? 15 21 সমান সমান 3 গুণ 13, এটাকে আমরা হোল স্কয়ার দিতে পারি। তাহলে কি আসতেছে? 15 21-কে আমরা 3 13 39, এই যে স্কয়ার হচ্ছে। 39 স্কয়ার হলে আমাদের এখানে কি হচ্ছে? এটাকে যদি আমরা বর্গমূল দিই, তাহলে 15 21-এর বর্গমূল √39, এই যে হোল স্কয়ার। তাহলে এটা আর এটা √, কাটাকে যাবে। সুতরাং এই 15 21-এর বর্গমূল কত? 15 21-এর বর্গমূল 39। এটাই উত্তর। উত্তর কত? 39। তাহলে আরেকটা আছে আমাদের ঘ নাম্বার। তাহলে ঘ নাম্বারটা করে দেখাই। ঘ নাম্বারটা কি বলছে? ঘ নাম্বারটা হচ্ছে এই যে 25। তাহলে এটার মৌলিক গুণনীয়ক কোনগুলো? এটাকে আমরা যদি দিই, তাহলে প্রথমে 5 দিয়ে যাবে, যেহেতু একক গড়ে 5 আছে, 5 দিয়ে যাবে। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5-এ 25। এটাকে আবার যদি আমরা 5 দিয়ে দিই, 4 5-এ 20, 4 5-এ 20, 5 একে 5। এটাকে যদি আমরা 3 দিয়ে দিই, 3 একে 3, 3 4 12, 3 7 21। এটাকে যদি আমরা আবার 3 দিয়ে দিই, 3 4 12, 3 9 27। এটাকে যাবে 7 দিয়ে, 7 7। তাহলে আমরা এখানে কি পাইলাম? এই যে 1025 এর কতগুলো পাইলাম? 5 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 7 গুণ 7। তাহলে এখানে কি আসতেছে? এই যে 5 স্কয়ার, এই দুইটা গুণ 3 স্কয়ার, এই দুইটা গুণ 7 স্কয়ার, এই দুইটা। তাহলে কি আসতেছে এখানে? 5 গুণ 3 গুণ 7, এটা হোল স্কয়ার। তাহলে এখানে কি পাচ্ছি? 110 25 সমান সমান 3 7 21, 5 থেকে 5 2 10, 105। 105-এর উপর এই যে হোল স্কয়ার। তাহলে এখানে কি? এটাকে আমরা এখন বর্গমূল করি। তাহলে এই যে যদি বর্গমূল করি, কি হচ্ছে? এই যে 25 সমান সমান 105 এর বর্গমূল উপরে স্কয়ার। স্কয়ারের বর্গমূলে কাটা। সুতরাং কি হচ্ছে? বর্গমূল, এই 25-এর বর্গমূল হচ্ছে 105। তাহলে উত্তর কত? উত্তর 105। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তী ভিডিওতে 2 নাম্বার অর্থাৎ ভাগের সাহায্যে, যেখানে আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, আমরা 1.1-এর এই 2 ভাগের সাহায্যে বর্গমূল করব। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো।